মিউচুয়াল ফান্ডে অনেকেই ইনভেস্ট করে, কিন্তু সবাই প্রফিট করতে পারে না। বেশিরভাগ মানুষ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার পরেও লস করে এবং তারপর তারা বলতে থাকে মিউচুয়াল ফান্ড খারাপ, মিউচুয়াল ফান্ডে কেউ ইনভেস্ট করো না। কিন্তু আমি যদি বলি মিউচুয়াল ফান্ড খারাপ নয়, আপনি লস করছেন শুধুমাত্র আপনার ভুলের জন্য, বিশ্বাস করবেন? দেখুন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য কয়েকটি সিম্পল নিয়ম রয়েছে। আপনি যদি সেই সমস্ত নিয়মগুলি মেনে সঠিকভাবে সঠিক পদ্ধতির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার লস হওয়ার চান্স প্রায় থাকবেই না। আজকে আমি আপনাদের সেই 5টি নিয়মের কথাই বলবো, যেইগুলি মেনে আপনি যদি ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট কিন্তু অনেকটাই সেফ হবে। হ্যালো ইনভেস্টর, আমি রাকেশ, আর এই চ্যানেলে আমরা স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ড নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করি। আপনারা যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টিং শুরু করতে চান বা অলরেডি যারা মিউচুয়াল ফান্ডে এসআইপি করছেন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ। কারণ মিউচুয়াল ফান্ডেও লস হয়, আর বেশিরভাগ ক্ষেত্রে লস হয় কয়েকটি ভুলের জন্য। দেখুন, কি কি করলে মিউচুয়াল ফান্ডে লস হবে না, এটা জানার জন্য সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে মিউচুয়াল ফান্ডে কেন বেশিরভাগ মানুষের লস হয়। তো চলুন সেটাই প্রথমে বলি। প্রধানত 3টি কারণে সাধারণ মানুষের মিউচুয়াল ফান্ডে লস হয়। প্রথম কারণ হলো ভুল ফান্ডে ইনভেস্ট করা, দ্বিতীয় কারণ হলো ভুল সময়ে ইনভেস্ট করা, এবং 3 নম্বর ভুল হলো তাড়াতাড়ি টাকা তুলে নেওয়া। এই 3টি ভুল করলে কিন্তু লস হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায়। তাই আপনি যদি এই সমস্ত ভুলগুলি করে থাকেন, তাহলে আজকেই সাবধান হয়ে যান। তো চলুন এরপর সেইগুলোই বলি, যেই নিয়মগুলি মেনে চললে কোনো দিনই কিন্তু আপনার মিউচুয়াল ফান্ডে লস হবে না। আপনি যখনই মিউচুয়াল ফান্ডে এসআইপির মাধ্যমে ইনভেস্টিং করা শুরু করবেন, তখনই কিন্তু আপনাকে একাধিক ফান্ডে ডাইভার্সিফাইড ভাবে ইনভেস্টিং করতে হবে। অর্থাৎ যে কোনো একটা ফান্ডে ইনভেস্ট না করে আপনার কিছু টাকা লার্জ ক্যাপে ইনভেস্ট করতে হবে, কিছু টাকা মিড ক্যাপে করতে হবে, এবং কিছু টাকা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে আপনাকে ইনভেস্ট করতে হবে। যার ফলে কি হবে, অটোমেটিক্যালি আপনার কিছু টাকা আমাদের দেশের বড় বড় কোম্পানিতে ইনভেস্ট হবে, কিছু টাকা মাঝারি কোম্পানিতে ইনভেস্ট হবে, এবং কিছু টাকা ছোট ছোট কোম্পানিতে ইনভেস্ট হবে। এর ফলে আপনার রিস্ক অনেকটাই কমে যাবে এবং আপনার লস করার চান্সও কিন্তু অনেকটাই কমে যাবে। আর দেখুন, এটা করা কিন্তু অত্যন্ত জরুরি, কেননা প্রত্যেক বছর সব ফান্ড সেম রিটার্ন দেয় না, বা প্রত্যেক বছর প্রত্যেকটি কোম্পানি আমাদেরকে সেম রিটার্ন দেয় না। কোনো বছর হয়তো লার্জ ক্যাপ কোম্পানিগুলি খুব ভালো পারফরমেন্স করে, খুব ভালো একটা রিটার্ন দেয়। কোনো বছর আবার লার্জ ক্যাপ পারফরমেন্স করে না, সেই বছর হয়তো মিড ক্যাপ কোম্পানি কিংবা স্মল ক্যাপ কোম্পানিগুলি খুব ভালো একটা পারফরমেন্স করে, খুব ভালো একটা রিটার্ন দেয়। আর আপনি যদি এই সমস্ত ক্যাটাগরির ফান্ডে একটু একটু করে অ্যামাউন্ট ইনভেস্ট করে থাকেন, তাহলে কি হবে, যেই বছর লার্জ ক্যাপ কোম্পানি ভালো পারফরমেন্স করলো না, সেই বছর আপনি স্মল ক্যাপ কিংবা মিড ক্যাপ থেকে ভালো একটা রিটার্ন পেয়ে গেলেন। যেই বছর মিড ক্যাপ কিংবা স্মল ক্যাপ পারফরমেন্স করলো না, সেই বছর হয়তো লার্জ ক্যাপ কোম্পানি পারফরমেন্স করলো, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার কাছে খুব ভালো একটা রিটার্ন আসার সম্ভাবনা থাকবে। ধরুন আপনি প্রত্যেক মাসে 3000 টাকার এসআইপি করতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে আমি বলবো আপনি 1000 টাকা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড কিংবা ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন, 1000 টাকা কোনো একটা ফ্লেক্সি ক্যাপ বা মিড ক্যাপ ফান্ডে ইনভেস্ট করুন, আর বাকি 1000 টাকা আপনি চাইলে কিন্তু খুব ভালো একটা স্মল ক্যাপ ফান্ডেও ইনভেস্টিং করতে পারেন। আপনি যদি একদম নতুন ইনভেস্টর হয়ে থাকেন, কিংবা আপনি যদি এই মাত্র 2 বছর বা 3 বছর ধরে এসআইপি করতে থাকেন, তাহলে আপনার উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো। দেখুন, এককালীন অনেক টাকা এক জায়গায় লামসাম ইনভেস্ট না করে আপনি মান্থলি এসআইপি করুন। কারণ আপনি যদি ভুল সময়ে খুব বড় একটা অ্যামাউন্ট লামসাম করে দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার লস হওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে। আবার এমনটাও হতে পারে 3 থেকে 5 বছর হয়তো আপনি কোনো ধরনের রিটার্নই পেলেন না। ওই 3 থেকে 5 বছর সময় আপনার পোর্টফোলিও হয়তো লালই দেখালো। একসাথে ইনভেস্ট করার চেয়ে কিন্তু মান্থলি এসআইপি করা অনেকটাই সেফ। কারণ মার্কেট পড়লেও আপনার টাকা ইনভেস্ট হবে, মার্কেট আপনার টাকা ইনভেস্ট হবে। আর এটাকে বলা হয় রুপি কস্ট এভারেজিং। আর দেখুন, এতদূর শোনার পর একদম ভাববেন না যে আমি হয়তো লামসামকে খারাপ বলে দিলাম। লামসাম কখনোই খারাপ নয়, কিন্তু কোন সময়ে লামসাম করা উচিত সেটা আগে আপনাকে বুঝতে হবে। আর সেটা বোঝার জন্য আপনাকে 2 বছর, 3 বছর কিংবা 5 বছর এই মার্কেটে সময় কাটাতে হবে। তবেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন সময়টা
লামসাম করার জন্য সবচেয়ে বেস্ট। আর লামসাম করার জন্য আমাদের কাছে প্রত্যেক মাসে সুযোগ আসে না, আমাদের কাছে 2 বছর অন্তর, 3 বছর অন্তর কিংবা 5 বছর অন্তর একটা সময় আসে যখন আমরা লামসাম অ্যামাউন্ট ইনভেস্ট করতে পারি মার্কেটে। যারা নতুন ইনভেস্টর হয় তারা কি করে, যেই ফান্ড বেশি রিটার্ন দিচ্ছে সেই ফান্ড তারা সিলেকশন করে এবং তারপর সেই ফান্ডে তারা এসআইপি করা শুরু করে দেয়, অর্থাৎ রিটার্ন দেখে ইনভেস্টিং করে। আর এইভাবে এসআইপি শুরু করার কয়েক মাস পর কিংবা 1 বছর পর যখন তারা দেখতে পায় তাদের সেই ফান্ডের চেয়ে অন্য আরেকটি ফান্ড বেশি রিটার্ন দিচ্ছে, তখন তারা কি করে, আগের সেই ফান্ডে এসআইপি করা বন্ধ করে দিয়ে আবার নতুন ফান্ডে গিয়ে ইনভেস্ট করে। আবার যখন দেখতে পাই সেই ফান্ডের চেয়ে আবার একটা নতুন ফান্ড খুব ভালো একটা রিটার্ন দিচ্ছে, তখন আবার তারা ওই 2 নম্বর ফান্ডকেও বন্ধ করে দিয়ে 3 নম্বর ফান্ডে গিয়ে ইনভেস্টিং করা শুরু করে দেয়। আর এটা করা কিন্তু সবচেয়ে বড় ভুল। আপনি যদি শুধুমাত্র মিউচুয়াল ফান্ডে রিটার্ন দেখে ইনভেস্টিং করেন তাহলে কিন্তু আপনি লস করবেনই করবেন। আপনি যদি নিজের মোবাইলে গ্রো অ্যাপ্লিকেশনটি খুলে তার মিউচুয়াল ফান্ড অপশনে যান এবং সেইখানে গিয়ে আপনি দেখতে পাবেন প্রথমেই আপনাকে দেখানো হচ্ছে পপুলার ফান্ডস বলে, আর তার নিচে আপনাকে 3 থেকে 4টি ফান্ডের নাম দেখানো হয়। যেমন এই ক্ষেত্রে দেখানো হচ্ছে এইচডিএফসি সিলভার ইটিএফ ফান্ডস অফ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, আরেকটি দেখানো হচ্ছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড এবং পারাগপারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড। তার মানে কি এই ফান্ডগুলি সবচেয়ে বেস্ট? কখনোই নয়। এই পপুলার ফান্ডসের তালিকায় সেই মিউচুয়াল ফান্ডগুলি আপনাকে দেখানো হয় যেইগুলি বিগত 1 বছরে কিংবা 3 বছর ধরে খুব ভালো একটি রিটার্ন দিচ্ছে, কিংবা সেই ফান্ডসগুলি এখানে দেখানো হয় যেইগুলিতে বেশিরভাগ মানুষ এখন ইনভেস্টিং করছে। আর এইটা ভুল করে ভাববেন না যে এই ফান্ডগুলি হলো সবচেয়ে বেস্ট মিউচুয়াল ফান্ড। এরপর যদি আপনি এই মিউচুয়াল ফান্ডের স্কিমগুলিতে নিজের এসআইপি শুরু করে দেন এবং তারপর ভাবতে থাকেন যে আমি সবচেয়ে বেস্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি, তাহলে আপনার উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনি কিন্তু ফেঁসে গেছেন। কেননা এই পপুলার ফান্ডসের লিস্টে কিন্তু 1 বছর আগে অন্য ফান্ড ছিল, এই ফান্ডগুলি তখন ছিল না। 1 বছর আগে অন্য ফান্ড ছিল, 3 বছর আগে অন্য ফান্ড ছিল এবং 5 বছর আগেও কিন্তু অন্য ফান্ড ছিল। যদি আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য বলি তাহলে এটাই প্রথম বলি। দেখুন এখানে যেমন দেখাচ্ছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড, এইখানে 1 বছর আগে আপনাকে দেখানো হয়েছিল এসবিআই স্মল ক্যাপ ফান্ড কিংবা অ্যাক্সেস স্মল ক্যাপ ফান্ড। 3 বছর আগে এই জায়গাতে টপে র্যাঙ্ক করেছিল নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, আর 5 বছর আগে এই জায়গাতেই দেখানো হয়েছিল এইচডিএফসি স্মল ক্যাপ ফান্ড। আর যদি ফ্লেক্সি ক্যাপের কথা বলি তো এইখানে এখন দেখাচ্ছে পারাগপারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড, কিন্তু 1 বছর আগে পর্যন্ত এইখানে দেখানো হচ্ছিল এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড। 2 বছর কিংবা 3 বছর আগে এইখানে দেখানো হচ্ছিল ইউটিআই ফ্লেক্সি ক্যাপ ফান্ড। যেহেতু এই ফান্ডগুলি এখন টপ পারফরমেন্স করছে না, তাই ওই ফান্ডগুলিকে সরিয়ে দিয়ে আবার এইখানে নতুন ফান্ডের নাম জুড়ে দেওয়া হয়েছে। তাই আপনি যদি এই পপুলার ফান্ডসের নাম দেখে বা 1 বছরের রিটার্ন দেখে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি বারবার নিজের ফান্ডই বদলাবেন, কিন্তু রিটার্ন কোনো দিনই পাবেন না। আমি বারবার বলি যে মিউচুয়াল ফান্ড কখনোই কিন্তু শর্ট টার্মের জন্য নয়। আপনি যদি 1 থেকে 2 বছরের জন্য মিউচুয়াল ফান্ডে ইনভেস্টিং করেন তো সেই ক্ষেত্রে আপনার লস হওয়ার চান্স কিন্তু সবচেয়ে বেশি, কিন্তু আপনি যদি 5 বছর কিংবা 10 বছরের বেশি সময়ের জন্য ইনভেস্টিং করেন তো সেই ক্ষেত্রে আপনার লস হওয়ার চান্স কিন্তু পুরোপুরিভাবে 0 হয়ে যাবে। অনেক মানুষ মিউচুয়াল ফান্ডে এসআইপি শুরু করে এবং তারপর তারা ভাবতে থাকে 2 বছর পর কিংবা 5 বছর পর আমি কোটিপতি হয়ে যাব, কিন্তু বাস্তবে তো সেটা হয় না। আর যখন সেটা হয় না তখন তারা কিন্তু বিরক্ত হয়, নিজেরা হতাশ হয় এবং নিজেরা প্যানিক করে, আর তারপর বলতে থাকে মিউচুয়াল ফান্ড খারাপ, মিউচুয়াল ফান্ড থেকে রিটার্ন তো আসেই না, এর চেয়ে আমাদের ফিক্সড ডিপোজিট অনেক ভালো। তখন কিন্তু তারা এই জিনিসটা ভুলে যায় যে মিউচুয়াল ফান্ড হলো একটা লং টার্ম গেম, এইখানে লং টার্মে গিয়েই ভালো একটা রিটার্ন পাওয়া যায়। আর মিউচুয়াল ফান্ডের কথা আমি যখনই আপনাদের সাথে বলি তখন একটা কথা বারবার বলি যে আপনি যদি 10 বছরের বেশি সময় ধরে ইনভেস্টেড হয়ে থাকতে পারেন তবেই আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন, নলে কিন্তু মিউচুয়াল ফান্ড আপনার জন্য নয়। আপনি যদি প্রত্যেক মাসে 30,000 টাকা করে এসআইপি করেন যে কোনো মিউচুয়াল ফান্ডে, তবুও কিন্তু আপনি 5 বছর কিংবা 10 বছরের মধ্যে কোটিপতি হতে পারবেন না। কিন্তু আপনি যদি 10,000 টাকা প্রত্যেক মাসে এসআইপি করেন এবং 20 বছর ধরে কন্টিনিউ করেন তাহলে 20 বছর পর গিয়ে আপনার হাতে কিন্তু খুব সহজেই 1 কোটি আসতেই পারে।
আবারও বলছি, এইখানে অ্যামাউন্ট ম্যাটার করে না, আপনি কত টাকা ইনভেস্ট করছেন সেটা ম্যাটার করে না। এখানে ম্যাটার করে সময়, অর্থাৎ আপনি কত বছর ধরে ইনভেস্টেড হয়ে থাকতে পারলেন। সবচেয়ে বড় ভুল মানুষ যেটা করে সেটা হলো, মার্কেটে ছোটোখাটো একটা কারেকশন আসলে কিংবা মার্কেটে কোনো একটা বড় ধরনের ক্র্যাশ আসলে সাধারণ মানুষ তাদের এসআইপিগুলিকেই বন্ধ করে দেয়। আবার এমনও মানুষ রয়েছে যারা পুরো এসআইপি বন্ধ করে দিয়ে তাদের কাছে যত ইউনিট থাকে তারা সেটিকেও সেল করে দেয়। আর এটাই হলো সবচেয়ে বড় ভুল। দেখুন, একটা ক্র্যাশ আসার পর, একটা কারেকশন আসার পরেই কিন্তু মার্কেট সবচেয়ে বেশি ওঠে এবং সবচেয়ে বেশি রিটার্ন দেয়। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো, মার্কেটে কোনো কারেকশন আসলে বা মার্কেটে কোনো একটা ক্র্যাশ আসলে সেই সময় প্যানিক না করে আপনি আপনার এসআইপিটিকে কন্টিনিউ করুন। যার ফলে কি হবে, আপনি ওই কারেকশনের সময় কিন্তু অনেক কম দামে অনেক বেশি ইউনিট কিনতে পারবেন। কারেকশনের আগে আপনি যেই টাকা ইনভেস্ট করে যেই পরিমাণ ইউনিট পেতেন, কারেকশনের সময় কিন্তু আপনি সেই পরিমাণ সেম অ্যামাউন্ট ইনভেস্ট করে অনেকটাই বেশি ইউনিট কিনতে পারবেন। আর তারপর মার্কেট যখন বাউন্স ব্যাক করবে, মার্কেটে যখন খুব ভালো একটা র্যালি আসবে, তখন কিন্তু অটোমেটিক্যালি আপনি অনেকটাই বেশি রিটার্ন পাবেন। কারণ মার্কেটে কারেকশন আসা মানে একটা সেল। ওই সেলের সময় আপনি যদি কম দামে জিনিস কিনে রাখেন, মার্কেট বাড়ার সময় কিন্তু আপনার সেই জিনিসের দাম অটোমেটিক্যালি বেড়ে যাবে আর আপনি রিটার্নও অনেকটাই বেশি পাবেন। ব্যাস, এই 5টি কথাই আপনাদেরকে বলার ছিল। আপনারা যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টিং করতে চান তাহলে এই ভিডিওটি সেভ করে রাখুন। আর যদি মিউচুয়াল ফান্ড নিয়ে আরও বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমার কমেন্ট বক্সে গিয়ে এসআইপি এইটি লিখে কমেন্ট করুন। আমি পরের ভিডিওতে বলবো এসআইপি চালু করার জন্য বেস্ট মিউচুয়াল ফান্ড আপনি নিজে থেকে সিলেকশন করবেন কিভাবে, কারোর সাহায্য ছাড়াই। তো সেই ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই রাখুন। আজকের জন্য বাই বাই, দেখা হচ্ছে পরের একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে।